কাউকে কপি করতে হলে সেইটা সম্পর্কে জানতে হয়। না জানা অবধি আপনি কপি করতে পারবেন না। কপি করতে গেলে দেখা যাবে পুরো সিস্টেমটাই ভুল হয়ে যাবে। কারণ আমি একটি গল্প শুনেছিলাম গ্রামে, যে তখন নকল হচ্ছিল, অর্থাৎ পরীক্ষার সেন্টারে নকল করা হচ্ছিল। বাহির থেকে একটা মানে লোক নোট করে দিয়েছে যে তার পরিচিত ছাত্রকে, যে তুমি এগুলো লিখবে। লেখার পর এই প্রশ্নের অ্যান্সারটা লিখে দিয়েছিল, লিখে দিয়ে নিচে লিখে দিয়েছিল তুমি লেখার পর তোমার ভাবিকে দিবে। তো ও ওই অ্যান্সারটাই সরাসরি কপি করছে। তো মেধা নাই, ম্যারিড নাই, ও লিখে দিচ্ছে যে তুমি লেখার পর এইটা তোমার ভাবিকে দিয়ে দিবে। তো ঠিক আছে, যা ঘটার তা ঘটে গেছে। তো সেই রকমই বলছি, জামাত ইসলামকে বর্তমানে আপনারা কপি করতে গিয়ে, জামাত ইসলামকে আপনারা কপি করতে গিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে আপনারা জলাঞ্জলিতে ফেলে দিচ্ছেন। নির্বোধ, অথর্ব কিছু রোস্টার কিছু মানে ক্যারেক্টারলেস কিছু লিডাররা বিভিন্ন জায়গায় যে সমস্ত ভাষা এবং মন্তব্য করে যাচ্ছে, তাতে বিএনপির ভাবমূর্তি ক্ষতি হচ্ছে। কালেমা জানেন না, সূরা ফাতিহা তেলাওয়াত করতে জানেন না।